ওসমান হারুনি কেমন আল্লাহর ওলি ছিলেন। আমার ভাইয়েরা, আপনার নাম শুনেছেন ভারতবর্ষে মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাই। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইর উস্তাদের নাম হচ্ছে ওসমান হারুনি। একদিন এশার নামাজের পরে তার মুরিদদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, আজকে যারা এশার নামাজ জামাতের সাথে পড়েছ এবং ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়বে, আমি ঘোষণা দিলাম সেই সমস্ত মানুষেরা জান্নাতি। তবে কথা হলো, এই খবরটা তোমরা কারো কাছে বলবা না। আজকে ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়বে তারা জান্নাতি হবে, এই খবরটা কারো কাছে বলা যাবে না। যে বলবে সেই ব্যক্তি কিন্তু জাহান্নামে হয়ে যাবে। ঠিক আছে, মুরিদরা যার যার মনে সকলেই বাড়িতে চলে গেল, কেউ কারো কাছে বলে নাই। পরের দিন সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদ ভর্তি মুসল্লি, বারান্দা ভর্তি মুসল্লি, বাহিরে পর্যন্ত রাস্তায় মুসল্লি দাঁড়ায় গেছে। ওসমান হারুনি ফজরের নামাজ শেষ করার পরে মুরিদদেরকে ডাক দিয়ে বললেন, আজকে এত মুসল্লি কেন এসেছে? বলো তোমরা কে মানুষের কাছে খবর দিয়েছো? একজন একজনকে জিজ্ঞাসা করে বলতেছে, হুজুর, আপনার এখান থেকে এশার নামাজ পড়ে যা বাড়িতে চুপচাপ আছি, কারোর সাথে কথা বলি নাই, এমনকি ভাইয়ের সাথেও কথা বলি নাই, বাবার সাথে কথা বলি নাই, সন্তানদের সাথেও কথা বলি নাই, চুপচাপের একটা মুরাকাবা আমরা করেছি, কারো কাছে বলি নাই। এবার ওসমান হারুনি একজন একজনকে জিজ্ঞাসা করে সব মুরিদেরা বলতেছে, আমরা জানি না, আমরা তো কারো কাছে বলি নাই। তাহলে এগুলো মানুষ, এত মানুষ কেমনে আসলো? সে একদম পিছনে একজন আল্লাহর বান্দা বসে আছে, যার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই। উনি কোনো কথা বলে না, মাথা নিচু করে আল্লাহর বান্দা বসে আছে। এবার উস্তাদ ডাক দিয়ে বললেন, এ খাজা মঈনুদ্দিন চিশতি, তুমি কেন কথা বলো না? তুমি কি মানুষদেরকে দাওয়াত দিয়েছো কিনা ফজরের নামাজ পড়ার জন্য? সেই সময় ওসমান, এবার খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছে, হুজুর, আপনি যখন বললেন আজকে ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করবে তাদেরকে আপনি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়েছেন, এই জন্য বাড়িতে গিয়ে আমি চিন্তা করলাম যে এই কথাটা গোপন রাখলেই বেশি ভালো হবে না প্রকাশ করলেই বেশি ভালো হবে। তা আমি চিন্তা করলাম, আমি একাই জান্নাতে কেন যাব? এই দুনিয়ার যত মানুষেরা আছে সব মানুষ যদি জান্নাতে যায় আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। আমি চাই আমার আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ খুশি হলে জান্নাত আমার দরকার নাই, জাহান্নাম আমার দরকার নাই, আমার আল্লাহর জন্য আমি ইবাদত করি। আমি চিন্তা করলাম বেশি মানুষ যদি জান্নাতে যায় আল্লাহ বড় বেশি খুশি হবে, এই জন্য আমি যে জাহান্নামে যাব এই চিন্তা না করে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে আমি ফজরের নামাজের দাওয়াত দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এবার ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছে, বাবা রে শোনো, জেনে রাখো, আমি যে খেলাফত পাইছি খেলাফতটা কারে আমি দিব? এতগুলা মুরিদের মধ্যে আমি কারে খেলাফত দিব? আমি সেটা খুঁজে পাচ্ছিলাম না। আমি চিন্তা করলাম যেই মানুষটা ইবাদত করে জান্নাতে যাওয়ার জন্য তারে আমি দিব না, যেই বান্দা ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য আমি তারে খেলাফত দিয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। আজকে বুঝতে পারছি, জানতে পারছি রে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, তুমি ইবাদত করো জান্নাত পাওয়ার জন্য নয়, জাহান্নাম থেকে মুক্তির জন্য নয়, তুমি ইবাদত করো আল্লাহকে খুশি করার জন্য। আজকে আমি খেলাফত তোমারে দিয়ে দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। আর আমরা ইবাদত করি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতের আশায়। জোরে কোন ঠিক কিনা? আমরা কিন্তু কেউ ইবাদত করি না আল্লাহ পাওয়ার জন্য। জোরে কোন? আমরা কি ইবাদত করি যে আল্লাহকে আমরা পাবো এই চিন্তা করি না। দোয়া করার সময় আমরা বলি যে আল্লাহ আমাকে তুমি জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। কিন্তু আল্লাহর ওলি ছাড়া
তারা বলে যে আমার জান্নাত জাহান্নামের কোনো পরোয়া নাই, আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নামও দেয়, ওই জাহান্নামটা আমার হয়ে যাবে ফুলের বাগান জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ পাক যদি আমাকে খুশি হয়ে জাহান্নাম দেয় আমি আপত্তি করব না, কারণ আল্লাহ খুশি হয়ে আমাকে দিয়েছে, ওই জাহান্নাম আর জাহান্নাম থাকবে না, ওই জাহান্নামটা হয়ে যাবে আমার জন্য জান্নাত। আল্লাহর এক বান্দাকে জাহান্নামের অর্ডার হয়ে গেছে, আল্লাহ পাক বললেন ওরে জাহান্নামে নিয়ে যাও। ওই বান্দাটা হাসতেছে আর জাহান্নামের দিকে হাঁটতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা তুমি কি জানো কোথায় তুমি যাচ্ছ, তোমার কি অর্ডার হয়েছে? বলে হ্যাঁ আল্লাহ আমি জানি, তুমি বলেছো আমাকে জাহান্নামের অর্ডার করেছো। বলে জাহান্নাম কি জানো কেমন জায়গা? বলে হ্যাঁ জানি। বলে কেমন জায়গা? বলে আগুন আর আগুন, আমি পুড়ে যাব, সরকার হয়ে যাবে, আমি জ্বলে যাব, আমার কোনো আপত্তি নাই। বলতে হাসতেছ কি জন্যে? বলে আমি হাসতেছি এই জন্যই যে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে পুড়লে আমার যেমন কষ্ট হবে, আমি তোমার বান্দা, আমি পুড়লে তেমন তোমারও কষ্ট হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে কিয়ামতের দিন ওই বান্দাকে জান্নাত দান করে দিবেন। আমার ভাইয়েরা, আপনার নাম শুনেছেন রাবেয়া তাপসী। রাবেয়া তাপসী একদিন ইবাদত করতে করতে ঘর থেকে একটা মশাল নিয়ে বাহিরে দৌড় দিয়েছে। পিছনে পিছনে তার যে শাগরিদরা ছিলেন, মুরিদান ছিলেন, যেগুলো মেয়ে মানুষ ছিলেন, তারা দৌড় দিয়েছে, যা রাস্তায় ধরেছে, তাকে ধরে বলতেছে আপনি এরকম এক হাতে মশাল আর এক হাতে পানির বদনা নিয়ে দৌড়াচ্ছেন কেন? সেই সময় বলতেছে যে আমি জান্নাতকে আগুন লাগে পুড়ে দিব আর জাহান্নামকে পানি দিয়ে নিভে দিব। সমস্ত মানুষের আশ্চর্য হয়েছে, এই সামান্য আগুন আর সামান্য পানি দিয়ে তুমি কি জাহান্নাম এবং জান্নাতকে এই কাজ করতে পারবে? সেই সময় রাবেয়া তাপসী বলতেছেন দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের ইবাদত করে শুধুমাত্র জান্নাত পাওয়ার জন্য আর জাহান্নাম থেকে মুক্তির জন্য। আমার মাওলাকে পাওয়ার জন্য কেউ ইবাদত করে না। এই জন্য আমি যদি আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে দেই আর জাহান্নামকে নিভাইয়া দেই, জান্নাতও থাকবে না, জাহান্নামও থাকবে না। সেই সময় সব মানুষেরা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করবেন। আমার ভাইরা, আল্লাহকে পাওয়ার জন্য যদি আমি আপনি ইবাদত করি, আল্লাহ পাক আপনি আমাকে জান্নাত দিবেনই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার যখন নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির, আল্লাহ পাক যদি আপনার সাহায্যকারী হয়ে যায়, পৃথিবীর আর কারো। শুনেছেন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি ছিল ইরাকে। ইরাক শহরে একটা বড় চোর ছিল। এত বড় চোর বহু জায়গায় ধরা পড়েছে, কিন্তু ওই তওবাতিল্লাহ পরে চলে আসে, আবার চুরি করে। বাদশা রাগ করে তার চোরের যে শাস্তি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যে চোর এবং সুন্নির হাতকে কেটে দাও। যে বাদশা সেই সময় চোরের হাতকে কেটে দেয়। চোরের হাত কেটে দেওয়ার পর আসলে যার যেই স্বভাব, যার যেই চরিত্র, যার যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু শ্মশানে ছাড়তে পারে না। জোরে কোন ঠিক কিনা? যে আপনার কথা আছে না, কয়লা ধুলে ময়লা যায় না। আর আপনি শিকার গায়ে যতই আতর মাখেন, ওই শিকার গাও গন্ধাবে। জোরে কোন ঠিক কিনা? ওই চোরের এখন হাত কেটে দিছে আর বাহিরে চুরি টুরি করতে পারে না, খুব আফসোস। কিন্তু ওই যে রাত্রিবেলা আসলেই যখন রাত হয়ে যায়, তখন চুরি করা যে একটা প্রবণতা, ওটা তার অন্তর মধ্যে জেগে ওঠে, কিন্তু বাহিরে যাইতে পারে না। তাও চুরি বাদ দেয় নাই, নিজের বাড়িতে নিজে চুরি করে। এক ঘরের জিনিস আর এক ঘরে চুরি করে না ইতিহাস। এরকম করে কয়েকদিন পার হয়ে গেছে। চিন্তা করলো এই এলাকা তার চুরি করা যাবে না, নিজের এলাকা থেকে 2 গ্রাম বাদ দিয়ে চুরি করতে গেছে। সেই গ্রামে ছিল জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির বাড়ি। উনি আর চিনে না যে কোনটা পীর সাহেবের বাড়ি। একেবারে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ওনার ঘরের মধ্যে চুরি করতে গেছে। আর সেই সময় জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ইবাদত করে কেবল একটু কাত হয়েছে, এখনো ঘুম আসে নাই, চোখ খোলায় আছে, দেখতেছে যে একজন লোক ঘরের মধ্যে ঢুকতেছে। সেই সময় দেখেন, আমরা হলে কি করতাম, চুপ চুপ করে যা চোরকে ধরে আগে পানিশমেন্ট দিতাম। ধরে কোন ঠিক কিনা? আর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উনি ভাবতেছে কি, দেখেন যায় যেরকম মানুষ তার মনেও সেই রকম ধারণা আসে। ওদের অন্তর ছিল পবিত্র, অন্তর ছিল পরিষ্কার। এই জন্য বলতেছে, আহারে লোকটা না জানি কত কষ্টে আছে পরিবার নিয়ে,
এই জন্য চুরি করতে আসছে, আমি কিছু বলবো না। মনে মনে বলতেছে যে তোর যা মন চায় আমার ঘরের সব কিছু নিয়ে তুই চলে যা। সুবহানাল্লাহ। এবার চোর ঘরের মধ্যে প্রবেশ করে দেখলাম একটা লোক শুয়ে আছে, কিন্তু এত ঘুম, বিভোর ঘুম, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। চিন্তা করলো আরাম মতো আমার চুরি করা যাবে। ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু নিয়ে টোপলা বাঁধছে, কিন্তু এত জিনিসপত্র ছিল যে এত বড় টোপলা হয়েছে, সেই টোপলা চোর আর ওই এক হাতে মাথায় নিতে পারে না। কারণ এক হাত তো কাটা, বুঝেন নাই, এক হাতের মাথায় নিতে পারতেছে না। ওই ঘর থেকে টেনে টেনে রাস্তায় নিয়ে গেছে। জুনায়েদ বাগদাদী দেখলেন যে ঘর থেকে এখন বাহির হয়েছে, জান্নাতের দৃশ্য দেখিচ্ছে। কি করে দেখে যে এক হাতে মাথায় তোলার চেষ্টা করিচ্ছে, কিন্তু পারতেছে না। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি যদি এখন সদর গেট দিয়ে বাহির হইয়া তার মাথায় টোপলা তুলে দেই, তাহলে লোকটা লজ্জা পাবে, শরম পাবে, এবং সে এখান থেকে দৌড় দিয়ে পালায়া যাবে, তার পরিবার কষ্ট পাবে। সুতরাং আমি এই দরজা দিয়ে না গিয়ে, সদর গেট দিয়ে না গিয়ে, পিছনের দরজা দিয়ে গিয়ে তাকে একটু সাহায্য করি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, পিছনের দরজা দিয়ে চোরের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একটা পথিক সেজে। সেই সময় চোর দাঁড়ায় আছে বসের মতো, বোঝেন নাই, ডাক দিচ্ছে, এই এদিকে আয়, মানে ওর বাড়ির জিনিস মনে হয়, এই দিকে আয়, তোর এটা মাথায় তোল। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওই পোটলাটা ধরে মাথায় যখন চোরের তুলে দিতে চায়, চোর বলতেছে আমার মাথায় না, তোর মাথায়। বুঝেন নাই, শক্তের ভক্ত নরমের জম, এই আমার মাথায় দেশকে, তোর মাথায় না। এবার চোরের নিজের বাড়ির জিনিস নিজে ঢোয়াইতেছে, বুঝেন নাই। চোর পিছে পিছে যায়, আর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বয়স হয়ে গেছে, বয়সের ভারে সে বেশি হাঁটতে পারতেছে না, ধীরে ধীরে যাইতে। চোর পিছনতে ধাক্কাচ্ছে, তাড়াতাড়ি যা, এত দেরি হয় কেন? এখন ধাক্কা খায় আর পিছনতে ঘুতা খায় আর সামনের দিকে যায়। যা চোরের বাড়ির কাছে যাওয়ার পর বলছে, এখানে নামা, এটাই আমার বাড়ি, নামা। নামানোর পরে বলতেছে যে জুনায়েদ বাগদাদী তাকে বলতেছে, ভাই আজকে আপনার কাছ থেকে কোনো পারিশ্রমিক আমি নিব না, কারণ আমি আপনার পুরা খেদমত করতে পারি নাই। চোর কয়ে যাক, একটা কুলি পাইছি, বা এত কষ্ট করে বোঝা বহন করলো, তাও কিছু নিতে চাই না, ঠিক আছে যা, তুই বাড়ি চলে যা। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে আসলেন। এইদিকে চোর সকাল হয়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে। রাত্রিবেলা যারে আমি মাথায় টোপলা নিয়ে আমার বাড়িতে নিয়ে আসছি, না জানি সে কোনো গোপন সিআইডিও তো হতে পারে, আমার বাড়ি চিনে ফেলেছে, আমাকে ধরতে আসবে। সারাটা দিন খুব চিন্তার মধ্যে চোর আছে, ঘর থেকে বাহির হয় না, কিন্তু কোনো মানুষ আসলো না, জন আসলো না, কেউ কোনো খবর নিল না। চোর আবার চিন্তা করতে, দেখি তো যে গ্রাম থেকে আমি যেই বাড়ি থেকে চুরি করে আসছি ওই জায়গার কি খবর। একটা চাদর মুড়ি দিয়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে ওই গ্রামে যা মানুষদেরকে জিজ্ঞাসা করছে, ভাই তোমাদের গ্রামের কোনো খবর টবর আছে নাকি? বোঝেন নাই, চোরের মন পুলিশের কথা আছে না, তোমাদের গ্রামের কোনো খবর টবর আছে? সব মানুষ বলছে, না আমাদের গ্রামের তো কোনো খবর টবর নাই, গ্রাম আগের মতো ঠান্ডা, আলহামদুলিল্লাহ ভালো আছে। মানে চুরি হলে কিন্তু গ্রামে একটা খবর হয়, যেরকম ঠিক কিনা, পুরা গ্রামের লোক জানে যে অমুক জায়গায় এই ঘটনা ঘটছে। তো বলতেছে, না আমাদের গ্রামে কোনো খবর টবর নাই, সব ভালো আছে। চিন্তা করতেছে, তাহলে এই বস্তাটা, টোপলাটা কার মাথায় বহন করালাম, লোকটা কেনা? এই তার তো আমি পাবো না, কিন্তু যেই বাড়িতে আমি চুরি করছি এই বাড়ির আশেপাশে যাই, দেখি কি অবস্থা। এই আশেপাশে যাওয়ার আগে দেখতেছে হাজার হাজার মানুষ লাইন ধরে ধরে যাইতেছে। জিজ্ঞাসা করছে, ভাই আপনারা কই যান? ওই যে বাড়ি, ওই বাড়িতে যাইতেছি। বলে, ওই বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটছে নাকি, আপনারা কেন যাইতেছেন? সব মানুষেরা বলছে, না না না, ওই বাড়িতে একটা ডাক্তার আছে, রুহের ডাক্তার, ওই ডাক্তারের কাছে আমরা রুহের চিকিৎসার জন্য যাইতেছি। অর্থাৎ আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদীর বাড়িতে আমরা যাইতেছি। চোর কই খাইছে রে, আমি তো ওই বাড়িতে চুরি করছি, তাহলে আল্লাহর ওলির বাড়িতে আমি চুরি করছি। চাদর মুড়িতে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির সামনে যখন চলে গেল, যাওয়ার পর দেখতেছে, হারে হাজার হাজার মানুষ বসে বসে ওয়াজ বয়ান কোরআন শুনতেছে।
আর একজন বয়স্ক মানুষ, বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, একজন বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, আল্লাহর কোরআন থেকে হাদিস থেকে তাদেরকে শোনাইতেছে। মানুষেরা কেঁদে কেঁদে জারজার হয়ে যাইতেছে। চোর এবার খেয়াল করে দেখতেছে, রাত্রিবেলা যেই মানুষটাকে আমি কুলি বানায়া মাথায় টোপলা বহন করে আমি নিয়ে গেছি আমার বাড়িতে, সেই মানুষটা অন্য কেউ নয়, ইনি হচ্ছে জুনায়েদ বাগদাদি। যেরকম সুবহানাল্লাহ। বয়ান শেষ হয়ে গেল, ওয়াজ শেষ হয়ে গেল, কোরআনের তাফসীর বন্ধ হয়ে গেল, দোয়া হয়ে গেল। সব মুরিদেরা, সব মুসল্লিরা যার যার বাড়ির দিকে চলে যাইতেছে। আরে দেখেন মানুষের কেমনে তওবা নসিব হয়। চোর এবার কেঁদে কেঁদে যার যার হয়ে যাইতেছে, আমি কেমন নাফরমান, কেমন বান্দা, আমি আল্লাহর নিকৃষ্ট বান্দা। চুরি করার অপরাধে আমার একটা হাত কেটে দিয়েছে, তবু চুরি বাদ দেই নাই। এবার এমন একটি বাড়িতে চুরি করতে আসছি, জুনায়েদ বাগদাদির আল্লাহর ওলির বাড়িতে চুরি করেছি। সে চুরি করে ক্ষান্ত হই নাই, তারে আমি কুলি বানায়া তার বাড়ির জিনিসই আমি তারে মাথায় করে বহন করাইছি। এগুলো কথা চিন্তা করতেছে আর চিন্তা করতেছে, আরে এই বয়স্ক মানুষটাকে আমি কত ঘুটা মারছি, পিছন থেকে ধাক্কা মারছি, জোরে যা জোরে যা বলে একটা কথা বলে নাই। আসলে আল্লাহর ওলি যারা হয় তারা এমনই হয়। এই কথা মনে চিন্তা করতেছে আর কাঁদতেছে। সব মানুষ যখন উঠে চলে গেছে, ওই চোর গিয়ে জুনায়েদ বাগদাদির পায়ে পড়ে গেছে, হুজুর গো আমি ভুল করেছি, আপনি আমার চিনতে না পারলে কি হবে, আমি আপনারা চিনতে পারছি। গত রাত্রে আপনার বাড়িতে যে দুর্ঘটনা ঘটাইছি সেটাই আমি আপনার মাথায় বোঝা বহন করে নিয়ে গেছি, কুলি বানাইছি। আল্লাহর হস্তে আমারে আপনি মাফ করে দেন। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবারে আমার বুকে আসো। ওই চোরকে বুকে টেনে নিয়ে বললেন, বাবা আজ থেকে তওবা করো, আর কোনো গুনার কাজ করবে না। আল্লাহ পাক তওবাকারীকে বড় পছন্দ করেন। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় যেন সে জীবনে কোনো গুনাহ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বললেন, বাবা তওবা করো। তওবা করার পরে তারে মুরিদ বানায় দিলেন। এমন মুরিদ হলো গো, জুনায়েদ বাগদাদি শেষ বয়সে এসে ওই চোরকে খেলাফত দিয়ে যায়। ওই চোর আর চোর থাকে না, আল্লাহর ওলি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভালো মানুষের সহবতে থাকলে খারাপ মানুষও আস্তে আস্তে ভালো হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আপনি আতরের দোকানে গিয়েছেন, আপনি আতর কিনবেন না, তবু বসে আছেন আতরের দোকানে, আপনার নাকে কিন্তু গন্ধ লাগবে, ঠিক কিনা বলেন? আপনি বাথরুমের সাইডে যাচ্ছেন, আপনি কিন্তু বাথরুম গায়ে মাখাবেন না, তারপরে বাথরুমের একটা গ্যাস গন্ধ স্যান্ট আপনার নাকে লাগবে। আপনি কামারের দোকানে গিয়ে বসে আছেন, আপনি সেখান থেকে ছাই গায়ে ভরাবেন না, তবু ফিতা টানতে টানতে দুই একটা ছাই আপনার গায়ে পড়বেই। আল্লাহর ওলির দরবারে গিয়ে যদি আপনি বসে থাকেন, আপনার ইচ্ছা হোক আর না হোক, তাদের রুহানির তাদের সহবতের কারণে আল্লাহ পাক আপনারেও আল্লাহর ওলি বানাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো জায়গায় গেলে সেই ভালো জায়গার সহবতের কারণে আল্লাহ পাক সেই ভালো জায়গার স্পর্শের কারণে আল্লাহ পাক আপনাকেও ভালো বানায় দিবে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ভালো ঘর। এই ঘরের মধ্যে যখন আপনি চলাফেরা করবেন, আসবেন, এই ঘরের সহবতে আল্লাহ পাক আপনারেও 5 ওয়াক্ত নামাজি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইবনুল জাওজি যুগে বুজুর্গ একজন আল্লাহর ওলি, ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি, ওনার যুগে আল্লাহর একজন ওলি আবু আব্দুল্লাহ নাম তার, উনি মসজিদের ইমামতি করেন। আবু আব্দুল্লাহ একজন আল্লাহর ওলি। এশার নামাজের পরে আপনার বসে আছেন মসজিদের মধ্যে, এমন সময় আগন্তুক একজন শায়েখ অর্থাৎ মুরব্বী মানুষ, তিনিও একজন বুজুর্গ, তার নাম ছিল হাজ্জাজ আবেদ, কিন্তু আলিম ছিলেন না।